যুবক তুমি আমারে বড় কষ্ট দিয়া দিছো, বড় কষ্ট দিয়া দিছো। নবী আর বেশি কিছু বলেন নাই। 3 দিন পর্যন্ত দাঁড়ায়া রইলেন, শুধুমাত্র ওযু ইস্তেনজা করার জন্য গিয়েছেন, আবার জায়গায় উপস্থিত। ও আল্লাহর বান্দাদের দল, আমার আপনার বেলায় কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আল্লাহ বলেন এই ওয়াদা রক্ষা করা আমি আল্লাহর গুণ, নবীদের গুণ। শুধু তাই নয়, ওয়াদা রক্ষা করা একটা মুমিনের গুণ। কথা ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ বলেন মুমিন ওয়াদা ভঙ্গ করে না। কেমন? হুদাইবিয়ার সন্ধির সময়ের যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ওয়াদা হয়েছে, মুসলমানেরা যদি মক্কায় চলে আসে, মুসলমানদেরকে মক্কার লোকেরা ছাড়বে না। আর যদি মক্কা থেকে কোন মুসলমান মদিনায় চলে যায়, মদিনাবাসী মুসলমানেরা ওয়াদা করতে হবে তোমরা সেই মুসলমানকে ফিরায় দিবে। দেখেন কেমন বৈষম্য একটা ওয়াদা। মুসলমানেরা মক্কা আসবে, মক্কার লোকেরা ফেরত দিবে না, অথচ মক্কার মুসলমানেরা মদিনায় আসলে ফেরত দিতে হবে। আল্লাহর নবী ওয়াদা করেছেন, ওয়াদা করে এইভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। মুসলমানেরা যখন মদিনায় এসেছেন, সাথে সাথে আমার নবী তাদেরকে ফিরিয়ে দিয়েছে। কারণ এটা মুসলমানের ওয়াদা, মুমিনের ওয়াদা। বদরের যুদ্ধের করুণ ঘটনা। একদিকে মুসলমানের 313 জন, অন্যদিকে কাফের বেঈমানের দল। ওরা হাজারের উপরে, কিন্তু মুসলমানের সাথে পারার ক্ষমতা কারো নাই। কারণ মুসলমানের সাথে আছেন, জোরে বলেন কে? মুসলমানের সাথে আছেন আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দাদের দল, আবু জাহেল তার দলবল নিয়ে যখন রওনা করেছেন মুসলমানের সাথে লড়াই করবে, ওদিক দিয়া হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন, পয়গম্বরের কাছে যাবে, আল্লাহর নবীর কাছে গিয়া যুদ্ধে অংশগ্রহণ করবেন। হুযায়ফা এবং তার বাবা তারাও রওনা করেছেন। রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল ডাক দিয়া বলে, ও হুযায়ফা তুমি কোথায় যাও? হুযায়ফা ডাক দিয়া বলেন, আমি যাই নবীর সাথে দেখা করব, আবার আমি ফিরে আসব। আবু জাহেল বলে, না না, মিথ্যা কথা। মুসলমানেরা তৈরি হইতেছে, যুদ্ধ করবেন, সেই যুদ্ধে শরীক হওয়ার জন্য যাও। আল্লাহর বান্দা হুযায়ফা ডাক দিয়া বলেন, ও আবু জাহেল, আমি বলতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ওয়াদা দিলাম যদি তোমাদের সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না। ওয়াদা দিয়া দিল হুযায়ফা। হুযায়ফা এবার ওয়াদা দেওয়ার পরে, রাহমাতুল লিল আলামিনের কাছে আসার পরে আল্লাহর নবীর কাছে বললেন, ও নবী, আমি তো আবু জাহেলের কাছে এই ওয়াদা দিয়েছি, আপনার সাথে যদি যুদ্ধ হয় আমি সেই যুদ্ধ করব না। যুদ্ধের দামামা বেজে গিয়েছে, সমস্ত মুসলমানেরা হাজির। এত দামি যুদ্ধ, মুসলমান এবং বেঈমানের সাথে লড়াই, জীবনের সর্বপ্রথম লড়াই। আল্লাহ যে বদরের যুদ্ধের সাহাবীদের ব্যাপারে বলেছেন, বদরের যুদ্ধের সাহাবীরা কোরআনের এক আয়াত আর 2 আয়াতে নয়, একাধিক আয়াতে আল্লাহ বলেন বদরের যুদ্ধের সব সাহাবীরা জান্নাতি। সমস্ত সাহাবীরা জান্নাতি, 313 জন জান্নাতি।
আল্লাহর নবীর এই ঘোষণা শোনার পর হুযায়ফা ডাক দিয়া বলে, ও নবী, আমার একটু অনুমতি দেন, আবু জাহেলের বিরুদ্ধে, মক্কার দুশমনদের বিরুদ্ধে আমিও লড়াই করার জন্য হাজির। নবী আমার ডাক দিয়া বলেন, না না, ও হুযায়ফা, তোমার কি মনে নাই তুমি না আবু জাহেলের সাথে ওয়াদা করে আসছো তুমি যুদ্ধে অংশগ্রহণ করবা না? সেই ওয়াদা তোমার পূরণ করা লাগবে। তুমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, তাকায় দেখেন মুসলমানদের দলে এমনিতেই লোক সংখ্যা কম। নবী চাইলেই তো যুদ্ধে নিয়ে নিতে পারতেন, কিন্তু না না, মুসলমানের ওয়াদা হয়েছে কাফেরদের সাথে। ওয়াদা যার সাথেই হোক না কেন, ওয়াদা পূরণ করা লাগবে, ঠিক কিনা? আমার জন্য আপন বাড়ি তোমার আপন, গাড়ি তোমার আপন, স্ত্রী সন্তান পরিবার আপন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ব্যাপারে মহাপ্রতারক শয়তান, শয়তান যেন ধোঁকা না দেয়। এই শয়তান তোমার চিরশত্রু বান্দা। আল্লাহ আয়াতে বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ফাআখলাফতুকুম মাও'ইদি। হাসরের ময়দানে যখন আল্লাহ ফয়সালা করে দিবেন, ওই সময় শয়তান ডাক দিয়া বলবে, ও দুনিয়ার মানুষের দল, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদা তো ছিল সত্য। নামাজ পড়ার জন্য আলেমেরা ডেকেছি, কোরআনের আয়াত দিয়ে বুঝায় বুঝায় তোমাদেরকে বয়ান করেছে। ওই ওয়াদাগুলো ছিল সত্য। আর আমিও তোমাদের সাথে একরকম ওয়াদা করেছিলাম, আমারে মানো, আমাকে মানলে বাড়ি পাইবা, গাড়ি পাইবা, সুখ পাইবা, শান্তি পাইবা। কিন্তু আমি তোমাদেরকে ঠিকানা দিয়েছিলাম, আমি তোমাদেরকে সুখ দিব, আমাকে মানলে আমি তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহ তাআলার সেই অভিশপ্ত শয়তান জাহান্নামে বলবে, হাসরের ময়দানে বলবে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, কিন্তু সেই ওয়াদা আমি আজকে হাসরের ময়দানে আমি ওয়াদা খেলাপ করলাম। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। শয়তান বলে, আমার ওয়াদা সত্য না, আমাকে মানিও না, আমাকে মানলে জাহান্নামে যাবি। আর যদি আল্লাহকে মানো, কোরআনের কথা মানো, আলেম ওলামার কথা মানো, জান্নাতে যাইবা। এর নবীর আশিক উম্মতির দল। আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুকুম মা ওয়া'আদা রাব্বুকুম ক্বালু না'আম। আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, নামাজ পড়লে তোদেরকে জান্নাত দিব, হালাল অনুযায়ী চললে তোদেরকে দিব জান্নাত, আমি আল্লাহর বিধান অনুযায়ী চললে দিব জান্নাত, আমি আল্লাহর কথা অনুযায়ী চললে তোদেরকে দিব জান্নাত, আমি আল্লাহ তাআলার নবীর আদর্শটা মানলে দিব জান্নাত। আমি বারবার এই ওয়াদা কোরআনে করেছি, নবীর ভাষায় করেছি। এই ওয়াদা অনুযায়ী জান্নাতি বান্দারা যখন জান্নাতে পৌঁছে যাবে, এবার জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে বলবে, রে ও আমার ভাই,
আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছিল আনকাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ যে ওয়াদা করেছিল সব ওয়াদা আমরা পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিল তা পেয়েছো নাকি? নামাজ না পড়লে জাহান্নাম, আল্লাহর হুকুমটা না মানলে জাহান্নাম, সুদ খাইলে জাহান্নামী হইবা, জিনার কাছে গেলেও জাহান্নামী হইবা, নেশার কাছেও গেলেও জাহান্নামী। আল্লাহ এই ওয়াদা করেছিল, ওই আল্লাহর ওয়াদা পেয়েছো নাকি? জাহান্নামী বান্দারা বলবে ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই অবশ্যই জাহান্নামের সব ওয়াদা আমরাও পেয়েছি। নাউজুবিল্লাহ বলে। সব কথাগুলো যেন আল্লাহ এত সুন্দর করে কোরআনে সাজান। দুনিয়ায় বান্দা আল্লাহর ওয়াদা অনুযায়ী যারা চলবে তারাই হবে জান্নাতি। আল্লাহ তাআলার ওয়াদা বড় সত্য ওয়াদা। ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, আল্লাহ বলে ওয়াদা পূরণ করো। আল্লাহর সাথে ওয়াদা হয় দুই ধরনের। একটা ওয়াদা হলো আল্লাহর সব হুকুমগুলো পালন করা লাগবে, আল্লাহর যত আদেশ আছে পালন করা লাগবে, এই সব হলো আমার আল্লাহর ওয়াদা। দুই নম্বর আল্লাহর নিষেধ বান্দা সব কিছু পালন করা লাগবে। আল্লাহ যা বলেছে নিষেধগুলো যদি বান্দা সেই নিষেধগুলো বাস্তবায়ন করতে পারে, এই দুইটা জিনিস আল্লাহর সব হুকুমগুলো পালন করবে, নিষেধ থেকে বেঁচে থাকবে, এটাই হলো আল্লাহর ওয়াদা। যেই আল্লাহর ওয়াদা বান্দা মানবে ঠিকানা হবে জান্নাত। জান্নাত ঠিকানা হবে। শুধু তাই, জান্নাতি বান্দারা যে জাহান্নামীদের সাথে কথোপকথন করবে সেটাও আল্লাহ কোরআনে আনছেন। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ওয়াউফু বিআহদিল্লাহ, আল্লাহ আয়াতে বলেন আল্লাহর ওয়াদা পূরণ করো। মানুষ মাঝে মধ্যে ওয়াদা করতে হলে বেশিরভাগ সময় কিন্তু আল্লাহর নামে ওয়াদা করে। আল্লাহর কসম তোর টাকাটা আমি ফিরিয়ে দিব, আল্লাহর কসম আমার উপর বিশ্বাস রাখ, আমি এই কাজটা পূরণ করে দিব। আল্লাহর নামে কসম করিয়া বান্দা যখন কোনো কাজ করে, আল্লাহ বলে এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিসের নাম। ওরে বান্দা সাবধান, আল্লাহর নাম নিয়ে যেই বান্দা কোনো কসম করে কোনো ওয়াদা করবে, ওই ওয়াদা ভঙ্গ করার কোনো সুযোগ হবে না। বরং বান্দা ওয়াদা ভঙ্গ করলে দুনিয়ায় তো শাস্তি আছে। ৬০ জন মিসকিনকে ২ বেলা খাবার খাওয়ানো লাগে ও যুবক। আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নাম নিয়ে তুমি তামাশা করেছো, আমি আল্লাহর নাম নিয়ে কেন তুমি ওয়াদা করলা? কারণ ওয়াদা করেছো পালন করবা না, আমি আল্লাহর নামটা কেন নিয়েছো? হাসরের ময়দানে ওয়াদা ভঙ্গকারীর হাতে একটা পতাকা থাকবে। নাউজুবিল্লাহ। সৌদি আরব হজের মধ্যে গেলে বাংলাদেশীদের গলার মধ্যে বাংলাদেশীদের পতাকার চিহ্ন, পাকিস্তানিদের গলায় পাকিস্তানের পতাকা, আফগানিস্তানের গলায় আফগানিস্তানের পতাকা, ইউরোপ কান্ট্রি যারা আছে তাদের গলার মধ্যে তাদের দেশের পতাকা। পতাকা দেখে মানুষ বুঝে নেয় এটা ওই দেশের মানুষ হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে, দুনিয়ার মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ তাআলা তাদের হাতে একটা পতাকা দিবেন। ওই পতাকা দেখার পর সবাই বুঝে নেবে দুনিয়ার ওয়াদা ভঙ্গকারী, দুনিয়ায় ওয়াদা খেয়ানতকারী। ২-৪-৫ লাখ টাকা নিয়েছে বিদেশ পাঠাবে, বিদেশও পাঠায় না, ৫-১০ বছর হয়েছে টাকাটাও ফেরত দেয় না। কথা কন না কেন?
চাকরি দিবি বলে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আল্লাহর বান্দা চাকরিও দেয় না, টাকাও দেয় না, কি জবাব দিবি? আল্লাহর কাছে কি জবাব দিবি রে গোলাম? জবাব দেওয়ার কোন রাস্তা নাই। সমস্ত নবীরা ওয়াদা পূরণ করেছেন, এটা নবীদের গুণ। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ বলেন ইসমাঈল নবীর কথা স্মরণ করো। সমস্ত নবীরা সত্যবাদী, কোনো সন্দেহ নাই। কারণ নবীরা দাওয়াত দিবেন, নিজেরাই যদি সত্যবাদী না হয়, ওই নবীদের কথা শোনার মতো কোন মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ইসমাঈল নবীর কথা কেন বললেন? ইসমাঈল নবী ওয়াদা পূরণ করেছেন, ওয়াদা পূরণে ইসমাঈল নবীর তুলনা হয় না। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এটা ইসমাঈল নবীর সম্মান বোঝানোর জন্য আল্লাহ এনেছেন। যদিও সমস্ত নবীরা ওয়াদা পূরণ করে, কিন্তু ইসমাঈল নবীর আলাদা একটা সম্মান বোঝাবার জন্য এনেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাসিরের মধ্যে লিখেন, আল্লাহর বান্দা ইসমাঈল নবীর কথা আল্লাহ কেন বলতেছে? আল্লাহর এক বান্দা নির্দিষ্ট একটা জায়গায় ইসমাঈল নবীর সাথে আসবেন, দেখা করবেন। ইসমাঈল নবী দাঁড়াইয়া আছেন। সকাল যায় বিকাল যায়, ঘন্টা পেরিয়ে সকাল বিকাল দিন পার হয়ে গেল। ফাযাল্লা ওয়া বাতা, সকাল চলে গেল বিকাল চলে গেল, পরের দিন আসিয়া হাজির। কোন কিতাবে 3 দিনের কথা, কোন কিতাবে 1 দিন, কোন কিতাবে 22 দিনের কথা, কোন কিতাবে 1 বছর। আল্লাহু আকবার। 1 বছরের কথা, 1 দিনের কথা চিন্তা করেন, 3 দিন তো আরো বেশি, 22 দিন তো আরো বেশি, 1 বছর তো কোনো কথাই নাই। এতদিন পর্যন্ত ইসমাঈল নবী অপেক্ষায় দাঁড়িয়েছেন। এমন সময় ওই আল্লাহর বান্দার মনে হয়ে গিয়েছে আমি না ইসমাঈল নবীর সাথে দেখা করব, ভুলে গিয়েছে। আসিয়া দেখেন ইসমাঈল নবী সেই জায়গার মধ্যে উপস্থিত। ইসমাঈল নবী ওই জায়গায় হাজির। ইসমাঈল নবীকে বলেন, ও আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন পয়গম্বর। এবার ইসমাঈল নবী বলেন, লাম্মা কুল্লি লান আবরাহা হাত্তা লাম তাতিয়ানি, যতক্ষণ পর্যন্ত তুমি না আসতা ততক্ষণ পর্যন্ত আমি ইসমাঈল নবী এই জায়গা থেকে আমি সরতাম না। অথচ 10 মিনিট যদি দেরি হয়ে যায় অবস্থা বড় খারাপ। ওরে নবীরা আশিক উম্মতের দল, নবীরা কখনো ওয়াদা ভঙ্গ করেন নাই, ওয়াদার খেলাপ করেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনার ব্যাপারও একই ঘটনা। ইসমাঈল নবীর আদর্শের একজন সন্তান। আল্লাহ বাবার বেলায় যা ঘটাইছেন সন্তানের বেলাও তাই ঘটাইছেন। আল্লাহু আকবার। আমার নবী তো ইসমাঈলের বংশধারার সন্তান। ইসমাঈল নবীর যেই ঘটনা আবু দাউদ শরীফের মধ্যে সেই ঘটনা চলে আসলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত যুবক বলেছে, নবী আপনার সাথে দেখা করব। 3 দিন পরে যুবক আসিয়া হাজির। হঠাৎ মনে পড়েছে আমার নবী রহমতের নবীর সাথে আমি দেখা করি নাই। আল্লাহর বান্দা আসিয়া দাঁড়াইয়া দেখতে পান আমার নবী 3 দিন পরে ওই জায়গার মধ্যে হাজির আছে।
আল্লাহর নবী ডাক দিয়া বললেন, লাম্মা শাকাক্তা ইয়া ফাত্তাহ, ও যুবক তুমি আমারে বড় কষ্ট দিয়া দিছো, বড় কষ্ট দিয়া দিছো। নবী আর বেশি কিছু বলেন নাই, 3 দিন পর্যন্ত দাঁড়ায়া রইলেন, শুধুমাত্র ওযু ইস্তেনজা করার জন্য গিয়েছেন, আবার জায়গায় উপস্থিত। ও আল্লাহর বান্দাদের দল, আমার আপনার বেলায় কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আল্লাহ বলেন এই ওয়াদা রক্ষা করা আমি আল্লাহর গুণ, নবীদের গুণ। শুধু তাই নয়, ওয়াদা রক্ষা করা একটা মুমিনের গুণ। কথা ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ বলেন মুমিন ওয়াদা ভঙ্গ করে না। কেমন? হুদাইবিয়ার সন্ধির সময়ের যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ওয়াদা হয়েছে, মুসলমানেরা যদি মক্কায় চলে আসে, মুসলমানদেরকে মক্কার লোকেরা ছাড়বে না। আর যদি মক্কা থেকে কোন মুসলমান মদিনায় চলে যায়, মদিনাবাসী মুসলমানেরা ওয়াদা করতে হবে তোমরা সেই মুসলমানকে ফিরায় দিবে। দেখেন কেমন বৈষম্য একটা ওয়াদা। মুসলমানেরা মক্কা আসবে, মক্কার লোকেরা ফেরত দিবে না, অথচ মক্কার মুসলমানেরা মদিনায় আসলে ফেরত দিতে হবে। আল্লাহর নবী ওয়াদা করেছেন, ওয়াদা করে এইভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। মুসলমানেরা যখন মদিনায় এসেছেন, সাথে সাথে আমার নবী তাদেরকে ফিরিয়ে দিয়েছে। কারণ এটা মুসলমানের ওয়াদা, মুমিনের ওয়াদা। বদরের যুদ্ধের করুণ ঘটনা, একদিকে মুসলমানের 313 জন, অন্যদিকে কাফির বেঈমানের দল। ওরা হাজারের উপরে, কিন্তু মুসলমানের সাথে পারার ক্ষমতা কারো নাই। কারণ মুসলমানের সাথে আছেন, জোরে বলেন কে? মুসলমানের সাথে আছেন আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দাদের দল, আবু জাহেল তার দলবল নিয়ে যখন রওনা করেছেন মুসলমানের সাথে লড়াই করবে, ওদিক দিয়া হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন, পয়গম্বরের কাছে যাবে, আল্লাহর নবীর কাছে গিয়া যুদ্ধে অংশগ্রহণ করবেন। হুযায়ফা এবং তার বাবা তারাও রওনা করেছেন। রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল ডাক দিয়া বলে, ও হুযায়ফা তুমি কোথায় যাও? হুযায়ফা ডাক দিয়া বলেন, আমি যাই নবীর সাথে দেখা করব, আবার আমি ফিরে আসব। আবু জাহেল বলে, না না, মিথ্যা কথা। মুসলমানেরা তৈরি হইতেছে, যুদ্ধ করবেন, সেই যুদ্ধে শরীক হওয়ার জন্য যাও। আল্লাহর বান্দা হুযায়ফা ডাক দিয়া বলেন, ও আবু জাহেল, আমি বলতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ওয়াদা দিলাম যদি তোমাদের সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না। ওয়াদা দিয়া দিল হুযায়ফা। হুযায়ফা এবার ওয়াদা দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে আসার পরে আল্লাহর নবীর কাছে বললেন, ও নবী, আমি তো আবু জাহেলের কাছে এই ওয়াদা দিয়েছি, আপনার সাথে যদি যুদ্ধ হয় আমি সেই যুদ্ধ করব না। যুদ্ধের দামামা বেজে গিয়েছে, সমস্ত মুসলমানেরা হাজির। এত দামি যুদ্ধ, মুসলমান এবং বেঈমানের সাথে লড়াই, জীবনের সর্বপ্রথম লড়াই। আল্লাহ যে বদরের যুদ্ধের সাহাবীদের ব্যাপারে বলেছেন, বদরের যুদ্ধের সাহাবীরা কোরআনের এক আয়াত আর 2 আয়াতে নয়, একাধিক আয়াতে আল্লাহ বলেন বদরের যুদ্ধের সব সাহাবীরা জান্নাতি।
সমস্ত সাহাবীরা জান্নাতি, 313 জন জান্নাতি। আল্লাহর নবীর এই ঘোষণা শোনার পর হুযায়ফা ডাক দিয়া বলে, ও নবী, আমার একটু অনুমতি দেন, আবু জাহেলের বিরুদ্ধে, মক্কার দুশমনদের বিরুদ্ধে আমি লড়াই করার জন্য হাজির। নবী আমার ডাক দিয়া বলেন, না না ও হুযায়ফা, তোমার কি মনে নাই তুমি না আবু জাহেলের সাথে ওয়াদা করে আসছো তুমি যুদ্ধে অংশগ্রহণ করবা না? সেই ওয়াদা তোমার পূরণ করা লাগবে। তুমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, তাকায় দেখেন মুসলমানদের দলে এমনিতেই লোক সংখ্যা কম, নবী চাইলেই তো যুদ্ধে নিয়ে নিতে পারতেন, কিন্তু না না, মুসলমানের ওয়াদা হয়েছে কাফেরদের সাথে। ওয়াদা যার সাথেই হোক না কেন, ওয়াদা পূরণ করা লাগবে, ঠিক কি না? এটা মুমিনের আলামত, এটা মুমিনের গুণ। মুমিন কখনো ওয়াদা রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। আয়াতুল মুনাফিক সালাস, রাহমাতুল লিল আলামিন বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। ইযা হাদাসা কাযাবা, কথা বলবে তো মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা খলাফা, 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এরা নবীর আশিক উম্মতের দল। তবে এই 3টা আলামত যার মধ্যে পাবে, সরাসরি কিন্তু মুনাফিক বলে গালি দিতে পারবেন না, কারণ এগুলো একটা আলামত। যদি আলামত চলে যায়, মিথ্যা কথা ছেড়ে দেয়, ওয়াদা ভঙ্গ করা ছেড়ে দেয়, আমানতের খেয়ানত করা ছেড়ে দেয়, তাহলেই তো পাক্কা মুমিনের খাতায় নাম উঠে যাবে। কখনো এই ওয়াদা ভঙ্গকারী হিসেবে মুনাফিক করা যাবে না। কেউ ওয়াদা ভঙ্গ করছে, মিথ্যা কথা বলেছে, বলা যাবে না তুই একটা মুনাফিক। মুনাফিক বলে সমাজে গালি দেয় এমন মানুষ জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলে। মুনাফিক বলে গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর ব্যাপারে ওয়াদা হয়, ওই ওয়াদা রক্ষা করা লাগবে রে গোলাম। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে তারা হলো ফাসিক। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কাফেররা বলেছে, আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তাআলা মাকড়সার ঘটনা বলেছেন, আল্লাহ তাআলা হাতির কথা বলেছেন, আল্লাহ তাআলা পিপিলিকার কথা বলেছেন। এই উদাহরণ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? কাফের মুশরিকরা প্রশ্ন করে, আল্লাহ ডাক দিয়া কয়, এই জিনিসগুলো আল্লাহ দিয়েছেন ঈমানদারদের ঈমানের পরীক্ষা করার জন্য। ঈমানদাররা মনে করবে আল্লাহ তাআলার সব উদাহরণগুলো আল্লাহ দিয়েছেন মানুষকে বুঝাবার জন্য। আর বেঈমানেরা মনে করবে আল্লাহর কোরআনে কেন মাকড়সার কথা, আল্লাহর কোরআনে কেন পিপিলিকার কথা, আল্লাহ তাআলার কোরআনে কেন এই সমস্ত প্রাণীর কথাগুলো আসলো? আল্লাহ বলেন, এরা একমাত্র ফাসিক, এরা একমাত্র ফাসিক। এই ফাসিক কারা? যারা আল্লাহকে মানে না তারা ফাসিক। এই ফাসিক কারা? যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করার পর সেই ওয়াদা পূরণ করে না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দারা আল্লাহর সাথে ওয়াদা করার পর সেই ওয়াদা পূরণ করে না, এরাই হলো আল্লাহ তাআলার কাছে ফাসিক। হাসরের ময়দানে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গকারী ভয়াবহ অবস্থা হবে। 1 নম্বর, আল্লাহর সাথে ওয়াদা ব্যক্তিগত জীবন।
আমাকে আল্লাহ যত হুকুম করেছে সব হুকুমগুলো আমি পালন করব, আল্লাহর হুকুমগুলো আমার জীবনে আমি বাস্তবায়ন করব, এটা আমার ব্যক্তিগত জীবনের ওয়াদা। 2 নম্বর আমার পারিবারিক জীবনের ওয়াদা, আমি আমার সন্তানগুলোকেও নামাজি বানাবো, আল্লাহর হুকুমটা তাদের দ্বারাও বাস্তবায়ন করাবো। আমি একা নামাজ পড়বো না, সন্তানগুলোকেও নামাজি বানাবো। আমি একা পর্দা করবো না, সন্তানগুলোকেও করাবো। আমি একা আল্লাহর বিধান অনুযায়ী চলবো না, সন্তান আর পরিবারকেও চালাবো। 2 নম্বর ওয়াদা। 3 নম্বর ওয়াদা, সামাজিক জীবন। আমি একা নামাজ পড়লাম, সমাজের কত মানুষগুলো নামাজ পড়ে না, তাদেরকে বুঝাই না, তারা দিন অনুযায়ী চলে না, একটা বারও তাদেরকে আমি বুঝাই না। এই জন্য আল্লাহ তাআলার এই ওয়াদা, সামাজিক ভাবে মানুষকে যদি না বুঝাই তাহলেও আমি আল্লাহর সাথে আমি ধরা খেয়ে যাব। 4 নম্বর ওয়াদা, অর্থনৈতিক ওয়াদা, আমার ইনকাম গুলো হবে হালাল, আমার খরচের রাস্তাটাও হবে হালাল, এটা আল্লাহর সাথে ওয়াদা। 5 নম্বর ওয়াদা হবে আল্লাহর গোলাম, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে ওয়াদা, দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্রে আল্লাহর কোরআন এবং সুন্নতের বাহিরে কোন হুকুম বাস্তবায়ন হবে না। 6 নম্বর হলো আন্তর্জাতিক ওয়াদা, আল্লাহর হুকুম কোরআনের বাহিরে যদি রাষ্ট্রীয়ভাবে কোন বিধান চাপায় দেওয়া হয়, আল্লাহর কসম মুমিন বান্দারা আল্লাহর এই ওয়াদাটা রাষ্ট্রীয়ভাবেও শুধু নয়, আন্তর্জাতিকভাবে কেউ যদি মুসলমানদেরকে চাপায় দেয়, মুসলমানেরা গরু জবে দিতে পারবে না, মুসলমানেরা নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, দাড়ি রাখতে পারবে না। এই আইন যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, চাপায় দেওয়া হয়, মুসলমানেরা রক্ত দিবে, তা কোনদিন পালন করবে না। ও আল্লাহর গোলাম ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আবু লুবাবা, পয়গম্বরের সাহাবী। আল্লাহর নবী বনি কুরাইজার ব্যাপারে একবার আল্লাহর নবী এবার একটা রুদ্ধদ্বার বৈঠক করেছে। বনি কুরাইজারা আল্লাহর রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, রাসূলের সাথে গাদ্দারি করবে না, কাফের বেঈমানকে সহযোগিতা করবে না। কিন্তু বনি কুরাইজার লোকেরা মুসলমানের সাথে গাদ্দারি করেছে। গাদ্দারি করার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, এদেরকে শেষ করে দেওয়া হবে, যুবকদেরকে গলা কেটে ফেলা হবে, আর বৃদ্ধদেরকে বন্দী করে রাখা হবে, মহিলাদেরকে বন্দী করে রাখা হবে। এবার আল্লাহর নবীর সাহাবী আবু লুবাবা, বনি কুরাইজার সাথে আত্মীয়তার একটা সম্পর্ক ছিল, যখন বলেছে নবী আমাদের ব্যাপারে কি ফয়সালা করেছেন, আবু লুবাবা জবানে বলে নাই, শুধুমাত্র ইশারা দিয়েছেন, এমন ভাবে তার মানে বুঝাইতে চান নবী তোমাদের গর্দানগুলো ফেলে দিবে। এই কথাটা বলার পর আল্লাহর নবী যখন জেনে ফেলেছেন, নবী আমার বড় গোসা হয়ে গেছেন। আবু লুবাবা এই কথা জানার পর সাথে সাথে মদিনার একটা কুটি, এই কুটির মধ্যে আবু লুবাবা নিজেকে বেঁধে ফেলেছে। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দারা, রিয়াজুল জান্নাতে উস্তুয়ানে আবু লুবাবা নামে একটা কুটি আছে, দেখবেন লেখা উস্তুয়ানে আবু লুবাবা, আবু লুবাবার কুটি। আবু লুবাবা এখানে নিজেকে বেঁধে ফেলেছেন, জবানে যদিও বলে নাই, শুধুমাত্র ইশারা দিয়া বলেছে। কিন্তু আল্লাহর নবীর কাছে এই কথাটা যাওয়ার পরে নবী বড় রাগ করেছে। ওরে আবু লুবাবা কেন করেছো?
আবু লুবাবা নিজেকে কুটির সাথে বাঁধার পর সাহাবায়ে কেরামেরা বলেন, ও পয়গম্বর, ইযা জাউকা ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, কখনো মুমিনেরা যখন জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, ওরা যখন আবার আপনার কাছে আসিয়া হাজির, আপনার কাছে বলবে, ও নবী, আপনি আল্লাহর কাছে একটু ইস্তেগফার করেন, আপনি আল্লাহর কাছে একটু বলেন, কারণ আপনার কথা আল্লাহ ফিরিয়ে দিবেন। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসিয়া হাজির, ও নবী, আপনি আবু লুবাবার ব্যাপারে আল্লাহর কাছে বলে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীদের দল, আবু লুবাবা আল্লাহর কাছে মাপ চাওয়াইতে পারলে পারো, সে আল্লাহর কাছে বলতে পারে বলুক, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে কিছুই বলবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে এমন কবুল করলেন সাহাবীরা, এমন আল্লাহর নবী ফিরে দিয়েছেন। সাহাবীরা হতাশ হয়ে যায়, সাহাবীরা আবারও কান্নার আওয়াজ, সাহাবী এমন ভাবে কেঁদেছে, আল্লাহ তাআলা শুধু মাফ করে দেন, আল্লাহ এমন কবুল করেছেন, আল্লাহ আবু লুবাবার শানে আয়াত নাজিল করে দিয়েছে। আর উম্মতেরা সেই মদিনার রিয়াজুল জান্নাহ আবু লুবাবার নামে যেই কুটিটা আছে, ওখানে দাঁড়ায় নামাজ পড়লে আল্লাহ কবুল করে নিবে। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে বলো, আল্লাহ ওয়াদা ভঙ্গ করব না রে বাবা। নিজের সন্তানকে ওয়াদা দিয়েছো, পরীক্ষায় পাস করলে আমি অমুক রেজাল্ট করলে অমুক পুরস্কার দেব, এই ওয়াদা খেলাফ করব না। বিবির সাথে ওয়াদা করেছো, তোমাকে অমুক হাতটা দিব, অমুক পুরস্কার দিব, না না, এমন ভঙ্গ তুমি করবা না। মনে করবা আমার বিবি, পূরণ তো করা লাগবে না, পূরণ করবা তো দূরের কথা, মোহরের টাকাটাও তো আজও দাও নাই। ও আল্লাহর বান্দারা, না, এমন কাজ করা যাবে না। তুমি কাজের একজন শ্রমিক, ও আল্লাহর বান্দা, বলেছো তুমি সকালে আসবা, বিকালেও খবর নাই, পরের দিনও খবর নাই। এমন শ্রমিক আছে ঘুরাইতে ঘুরাইতে এক সপ্তাহ আসে না।